আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নতকে জিন্দা পুনর্জীবিত করল, সে যেন আমাকেই ভালোবাসল, আর যে আমাকে ভালোবাসল সে জান্নাতে আমার সাথেই থাকবে। সুনান তিরমিজি হাদিস নং 2678। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ বা সুন্নত আমাদের জীবনের জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর প্রতিটি কাজ ও আচরণের মধ্যে রয়েছে কল্যাণ ও শিক্ষা। দৈনন্দিন জীবনে পালনীয় গুরুত্বপূর্ণ কিছু সুন্নত হল: ১. ঘুম থেকে ওঠা ও শোয়ার সুন্নত। ঘুম থেকে উঠে ২ হাত দিয়ে মুখমণ্ডল মর্দন করা, যাতে ঘুমের ভাব দূর হয়, এবং আলহামদুলিল্লাহ পড়া। ঘুমানোর আগে বিছানা ঝেড়ে নেওয়া, ডান কাতে শোয়া এবং ঘুমানোর দোয়া পড়া। অজু করা। ঘুমানোর আগে অজু করা একটি গুরুত্বপূর্ণ সুন্নত। ২. পানাহার বা খাওয়ার সুন্নত। শুরু ও শেষ। খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলা এবং শেষে আলহামদুলিল্লাহ বলা। ডান হাত সবসময় ডান হাতে খাওয়া ও পান করা। বসে খাওয়া, বসে খাবার খাওয়া এবং পানি পান করা। ৩ নিঃশ্বাস। পানি পান করার সময় অন্তত ৩ নিঃশ্বাসে পান করা। দাঁড়িয়ে পানি পান করা অনুচিত। ৩. পোশাক ও পরিষ্কার পরিচ্ছন্নতা। ডান দিক পোশাক বা জুতো পরার সময় আগে ডান দিক থেকে শুরু করা এবং খোলার সময় বাম দিক থেকে শুরু করা। মিসওয়াক। অজু করার সময় বা ঘুম থেকে উঠে মিসওয়াক করা অত্যন্ত সওয়াবের কাজ। সুগন্ধি বা আতর ব্যবহার করা নবীজির প্রিয় সুন্নত ছিল। ৪. সামাজিক ও চারিত্রিক সুন্নত। সালাম দেওয়া। পরিচিত সবাইকে আগে সালাম দেওয়া। হাসিমুখে কথা বলা। অন্যের সাথে হাসিমুখে কথা বলাও একটি সৎকা। ডান পা দিয়ে প্রবেশ। মসজিদে প্রবেশের সময় ডান পা আগে দেওয়া এবং বের হওয়ার সময় বাম পা আগে দেওয়া। কথা বলার সময় ধীরস্থিরভাবে বলা, যাতে অন্যেরা সহজে বুঝতে পারে। ৫. একটি বিশেষ দোয়া, ইস্তিগফার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে ১০০ বার ইস্তিগফার পড়তেন। আপনিও পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। এই সুন্নতগুলো আমাদের জীবনে আমল করা খুব সহজ, কিন্তু এর প্রতিদান অনেক বেশি।